দেখো, এই আলুগুলো এসছে নর্থ বেঙ্গল থেকে। গতকাল হাজবেন্ড ট্যুর থেকে ফিরেছে, এসছে কুচবিহার থেকে। তা যেখান থেকে এনেছে আলুগুলো সেখানকার লোকাল আলু। আর এগুলো না ভীষণ নরম হয় খেতে, আর খুব ভালো হয় খেতে। আর আরেকজনের বাড়িতে হয়েছিল কিছু গাছের শিম, ছোট ছোট শিম। সেগুলো তারা খুব যত্ন করে পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য, বাড়িতে খাওয়ার জন্য। দেখো শিমগুলো একদম ছোট ছোট। তোমরা কারা কারা এই ধরনের শিম খাও বা এই ধরনের আলু খেয়েছো আগে, আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো, আলুগুলোকে আমি এভাবে সেদ্ধ করে রেখেছি। আর সেদ্ধ করতে না বেশি সময় লাগে না, 3টে সিটি দিয়ে নামিয়ে দিয়েছি। আর খুব সুন্দর নরম ভাবে সেদ্ধ হয়েছে। আর আজকে বানাবো আমি শাহি আলুর দম। কড়াই তো গরম হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। তেল তো গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো। খুব একটা ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে তুলবো। আলুগুলোকে হালকা করে আমি এই পেটের মধ্যে ভেজে তুলে রাখলাম। ওই ভাজা আলু তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। আর ঘি আর তেল যখন গরম হচ্ছে, তার মধ্যে দিলাম 3টে ছোট এলাচ, ছোট 3 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, একটু গোলমরিচ, আর দিলাম একটু জয়িত্রী। মশলাটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তার মধ্যে দিয়ে দেবো একটা বেটে রাখা মশলা। আগে থেকে আমি একটা মশলা বেটে রেখেছিলাম। তার মধ্যে ছিল 1.5 খানা বড় টমেটো, 8-10 খানা গোটা কাজু বাদাম, ছিল 1.5 চামচ হচ্ছে পোস্ত, আর ছিল তোমার 2 থেকে 3 টুকরো আদা, আর 4টে কাঁচা লঙ্কা। যেরকম ভাবে ঝাল খাবো সেরকম স্বাদ অনুযায়ী ঝালটা দেবে। আর দিয়েছিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। ব্যাস, সব কটা মশলাকে আমি সর্ষের তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিয়ে মিহি করে এরকম একটা পেস্ট বানিয়ে রেখেছি। ওই যে ভাজা মশলা যেটা সুন্দর গন্ধ বেরিয়েছে প্রথমেই বললাম ফোড়নে, তারপরে এই গন্ধ বেরোনোর পর এই বাটা মশলাটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। মশলাটা দেখো অনেকটাই ফুটে এসছে। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। দিলাম 1 চামচ নুন, আরও দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কা। প্রয়োজনে আরও হাফ চামচ একটু মিশিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে দেব। আর এই আলুগুলো কিন্তু যেহেতু একদম চাষের আলু, খেতে কিন্তু ভীষণ ভালো, নরম হয়, আর সহজেই না মোমের মতো গলে যায়। অনেকে কিন্তু এই আলুগুলো খোসা শুদ্ধ একটু চাকচাক করে ছাকা তেলে ভেজে মচমচে একটু পাঁপড়ের মতো খায় বা চিপসের মতো করে খায়, সেটাও কিন্তু ডালের সাথে খেতে ভালোবাসে। মশলাটা কিন্তু সব একসঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মিষ্টি দই। এখানে চিনি আমি ব্যবহার করিনি, সেই জায়গায় ব্যবহার করলাম মিষ্টি দই। সেটাকে আরও একবার ভালো করে নেড়ে দিলাম। দেখো, দই দেওয়ার পর গ্রেভিটা কিন্তু ঠিক এরকম হয়ে এসছে, আর অনেকটাই ফুটে এসছে। এবার আমি সেদ্ধ করা যে ভিজে রেখেছিলাম আলুগুলো এর মধ্যে ঢেলে দেব। আচ্ছা, ঢাকনাটা খুলে দেখি। দেখো, গ্রেভিতে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আলুও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমার নামানোর পালা। ঠিক নামানোর আগের মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু কাসুরি মেথি। মেথিটাকে হাতে একটু ডলে নিয়ে ওপর থেকে একটুখানি এভাবে ছড়িয়ে দিলাম। তৈরি কিন্তু আমার শাহি আলুর দম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সবের সাথে খুব ভালো যায়, বা জিরা রাইস। তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। আমার মনে হয় সকলেরই এটা খুব ভালো লাগবে। নিরামিষের দিনে কিন্তু একটা ভীষণ উপাদেয় একটা পদ এটা। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে আবার কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। দেখো, এইভাবে রান্না করে যদি বাড়ির লোককে পরিবেশন করা যায় না, তাহলে ওদের মুখের যে খুশির যে একটা সৌন্দর্য ফুটে ওঠে, সেটা কিন্তু একদম অন্যরকম। আর যখন খেয়ে বলে খুব ভালো হয়েছে, সেটা তো একটা মনের বিশাল বড় স্যাটিসফ্যাকশন। যাই হোক, আজকের পরিবেশনটা কিন্তু আমি এভাবেই করে ফেললাম। তোমরা তোমাদের পছন্দ মতো করো।